আবার একদিন বাদে, হ্যাঁ পুরো মাঝখানে গ্যাপ দিয়ে হয়ে যাচ্ছে স্বাভাবিক কথা, আমার হওয়ারই কথা। আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না, তোমরা আমাকে বলো ঠিকই, কিন্তু আমার পক্ষে না প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয় না। আচ্ছা, এবার তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি। গত পরশুদিন আমি যে ভিডিওটা করেছি, তোমাদের কার কার মনে হয়েছে ওটা একটা কন্ট্রোভার্সি ছিল? কার কার মনে হয়েছে আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবে, সত্যিটা বলবে। তোমাদের কার কার মনে হয়েছে ওটা একটা কন্ট্রোভার্সি ছিল? আমার উত্তর জানতে চাও? আমি বলবো ওটা কন্ট্রোভার্সি ছিল না। আমি যেই ভিডিওটা গত পরশুদিন করেছি ওটা একটা উত্তরের জবাব ছিল, একজনের উত্তরের জবাব ছিল, কিন্তু ওটা কন্ট্রোভার্সি ছিল না। আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, বারংবার একটা কথা চিৎকার করে বলি, সুন্দর ভালোভাবে বলি, সজোরে বলি, নিট অ্যান্ড ক্লিনভাবে বলি। আমি এখানে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করতে এসেছি এবং কন্টেন্ট হতে আসিনি। এখানে সমস্যাটা একটাই, সে যত যে মানে খুঁচিয়ে খুঁচিয়ে কন্টেন্ট হবে, নিজেকে কন্টেন্ট করবে, তার তত ভিউজ ইনকাম হবে। আমি কি ইনকাম করতে আসিনি? অবশ্যই এসেছি। আমি যেটা মনে করি, আমি যেরকম করে ইনকাম করব আমার টাকা কিন্তু সেরকমভাবেই থাকবে। আমি যদি এখানে 4 মাস বাদে একটা টাকা ইনকাম করি, সে 4 মাস বাদে যে টাকাটা ইনকাম হবে না, সেটাও আমার মনে হবে যে না, কাউকে এতটাও খারাপ বলে আমি ইনকাম করিনি, এতটাও নোংরা করে ইনকাম করিনি, বা নিজের বিবেকের কাছে আমি আটকাবো না। তাই বলে কি আমি গালি দিতে জানি না? তাই বলে কি আমি কোনোদিন গালি দিইনি? দিয়েছি তো। যখন আমি 4 বছর আগে ওয়াইটিতে পদার্পণ করলাম, তখন কিন্তু ওয়াইটিতে একদম খিস্তিতে ভরা ছিল। ওই যে আমি তো খিস্তি দিতে পারি না, এবং খিস্তি দিতে পারি না, আমি খিস্তি জানি কিন্তু দিই না, এটা হচ্ছে মেন ব্যাপার। খিস্তি জানে না, গালিগালাজ জানে না এমন মানুষ আছে কি? নেই। হ্যাঁ, আমার মুখ থেকে বেরোয় না, এবং আমাদের পরিবারের মুখ থেকেও কারোর মুখ থেকে এই কথাটা বেরোয় না। সেই কারণে প্রথম প্রথম আমি যখন আমার কাউকে নিয়ে ভিডিও করতে হতো, এবং তখনকার চল ছিল যে তুমি কাউকে ভিডিও করলে পরে তুমি ভদ্র ভাষায় ভিডিও করতে পারবে না, তোমার ভিডিও কেউ দেখবে না, তোমাকেও ওদের ভাষায় উত্তর দিতে হবে। তাহলে আমি কি ভিডিও করিনি? গালিগালাজ আমি দিইনি? দিয়েছি তো। কিন্তু কোথায় গিয়ে দিয়েছি? আমি সেই সময় যতগুলো ভিডিও করেছিলাম ছাদে গিয়ে করতাম, যাতে আমার কথা আমার পরিবারের লোক শুনতে না পায়। তারপরে নিজের থেকে মনের থেকে আসলো যেটা আমি নই, আমি সেটাকে দেখাতে চাই না, আমি এটা ফেক রূপ নিয়ে এখানে আসতে চাই না। এখন আমাকে যে তোমরা দেখছো, বর্তমানে আমি তোমাদের সামনে যেরকম রূপ নিয়ে এসেছি, এটাই আমি ভেতরেও, আমার পরিবারের ক্ষেত্রেও আমি ঠিক এই রকমই। আমি তোমাদের সামনে যেরকম, আমি পরিবারের ক্ষেত্রেও এরকম। আমার পরিবারে যদি কোনো সমস্যা হয়, আমি ঠিক এইভাবেই সমস্যার সমাধানটা করি। আমি দেখব কে কতটা পক্ষে, কে কতটা বিপক্ষে, মানে কার কতটা দোষ বেশি, কার কতটা দোষ কম। আমি এক ধারসে একজনকে নোংরা করতে পারি না, বা এক ধারসে একজনকে শাস্তি দিতে পারি না। আমাকে দুপক্ষ বিচার করতে হয় এখন অবধি। ভালো মতন সুস্থভাবে সংসার চালাতে গেলে এই কাজটা করতে হয়, এবং এই জন্যই আমিও কন্ট্রোভার্সি জোনটাতে এরকম করে নিজেকে চালনা করছি। এবার আমার মনে হয় আমি পরশুদিন যে ভিডিওটা করেছিলাম ওটা আমার একদমই কন্ট্রোভার্সি ভিডিও ছিল না, ওটা একটা নোংরামি ছিল। আর ওটা আমার মতে নোংরামি ছিল। আর হচ্ছে আর একজনকে সপাটে জবাব দেওয়ার ছিল। জবাব দিতে আসবো তো, মাঝে মাঝে দিতে আসবো, যখনই মনে হবে দিতে আসবো। কিন্তু ওই যে বললাম, ইগনোর এত বেশি করতে শিখে গেছি যে আমি জাস্ট দেখি না। কারণ কি বলতো, ওগুলো ওই মানসিকতার ভিডিওগুলো দেখলে পরে আমার নিজের মানসিকতা খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছো? ওই জন্য আমি দেখিও না। যাই হোক, কি লাফিয়েছে টাফিয়েছে আমি দেখতে যাইনি। তবে তারই একজন ভালোবাসার মানুষ আমাকে এসে বলে গেছে, দেখলে তো দম আছে তার ভিডিওতে, তাকে নিয়ে তুমি ভিডিও করেছো, 1000 পার হয়েছে। ভগবান, তোমাদের ভালোবাসার মানুষের ওপরে তোমার এতটুকু বিশ্বাস নেই? তার অকাতটা শুধুমাত্র আমার 1000 ভিউজ হয়েছে তার উপর নির্ভর করছে? আমাকে নিয়ে 2টো ভিডিও করেছে, দেখে এসো ভিউজগুলো। অকাতটা কার বেশি এখানে তো প্রমাণ পেয়ে যাবে, তাই না? আমার 1000 ভিউজ নর্মালি হয়, সেখানেও 1000-এর উপরে ভিউজ গেছে, তাই না? তো এতটুকু তোমার ভালোবাসার মানুষের এতটুকু তোমাদের চাহিদা, মানে এতটুকু যে আমি তো ভাবলাম যে তোমাদের ভালোবাসার মানুষকে নিয়ে, এত বড় একটা মানুষকে নিয়ে ভিডিও করবো, আমাদের 10,000 ভিউজ পার হয়ে যাবে। 10,000 ভিউজ পার হলে না তুমি বলতে যে দেখেছে তো, অকাত দেখেছে তো, তাকে নিয়ে ভিডিও করাতে তোমার কত ভিউজ হয়েছে? মাত্র 1000 ভিউজ হয়েছে। আমাকে নিয়ে 2-3টে ভিডিও হয়ে গেছে, ভিউজ দেখে এসো।
আমার কোনো অকাত নেই, বুঝতে পেরেছো, আমার কোনো অকাত নেই। তো চলো তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। হ্যাঁ, শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ রয়েছি, মানে হাতের দিক থেকে অনেকটাই সুস্থ রয়েছি। কাজের চাপ এখন আস্তে আস্তে অভ্যাসে দাঁড়িয়ে গেছে, বুঝতে পেরেছো? এখন আস্তে আস্তে একটা অভ্যাস, মানে একটা টাইম মেনটেন হয়ে যাচ্ছে। এতদিন তো টাইম ছিল না, তো মানে এখন এই সবগুলোকে না রুটিন ওয়াইজ করে নিয়েছি। একদম জগাখিচুড়ি হচপচ হয়ে গেছিলাম, আমি জগাখিচুড়ি হয়ে গেছিলাম। সেই কারণে আমি পুরো ডিপ্রেস হয়ে যাচ্ছিলাম কাজ নিয়ে, কিন্তু এখন আমি পুরো রুটিন মাফিক সব কিছু গুছিয়ে নিয়েছি। তাই আমার মনে হয় যে আমি এখন থেকে এই রুটিন মাফিক করলে পরে আমি একটু সময় বের করতে পারবো। তবে প্রতিদিন আমি ভিডিও আনতে পারবো না, যেটা সত্যি কথা। তো আমি একটু লেটে চলছি, তোমাদেরকে বলে রাখি। আমি গতকালকে লাইভ নিয়ে কিছু বক্তব্য রাখতে চাই। গতকালকের লাইভ নিয়ে, গতকালকে একটা লাইভ হয়েছে, সেই লাইভটা আমি আজকে সকালবেলা দেখেছি। আজকে সকালবেলা মিন্স তোমরা ভিডিওটা পাবে আগামীকাল। আমি আজকে আগামীকালের রাত্রেবেলা ভিডিও, সকালবেলা আগে আমি মানে গতকালকে সকালবেলা আমি ভিডিওটা দেখেছি, তারপরে গতকালকে রাত্রে আমি ভিডিওটা করছি। তোমরা আজকে একটা ভিডিও পেয়েছো, এটা হচ্ছে কথা, পেয়েছো বা পাচ্ছ। তো এখানে দুজন মানুষ এসে ক্ষমা চাইলো। তো দোষটা তো আরও একজন মিলে করেছিল। দুজন কেন ক্ষমা চাইলো? চারজন ছিল তো। প্রথম কথা, দুজন কেন ক্ষমা চাইলো? একজন ওই কারোর লাইভের মধ্যে শুনছিলাম, দেবশ্রীদির ভিডিওতে, যে কারোর লাইভের মধ্যে নাকি এসে কেউ নাকি কি বলছিল, তা একজন ওখানে এসে শুধুমাত্র বলে গেল, আর দুজন উপরে উঠলো। কেন ওখানে কি তাকে জায়গা দেওয়া হয়নি? ওখানে তাকে জায়গা দেওয়া হয়নি, সেই জন্য কি লাইভে এসে এরকম করে ক্ষমা চাইলো? ভালো কথা। 3 নম্বর হচ্ছে, যে মেন কালপিট, যে সবাইকে বুনু 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 দিদি 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 বলে, সোনাদীপ ভাই বলে আগলে ধরে, তারপর পিছনে ছুরি ভকে, কই তাকে তো ক্ষমা চাইতে দেখলাম না। তাহলে এটা আবার কিরকম ক্ষমা চাওয়া হলো? আচ্ছা, আচ্ছা, সে তো 5 লাখের চ্যানেল, তাই না? সে তো সব কিছু প্রোভাইড করছে, সেই কারণে সে চুপি চুপি ক্ষমা চাইতেই পারে, এবং সে তার অধিকার রয়েছে, তোমাকে আবার নোংরা কথা বলবে, আবার চুপি চুপি ক্ষমা চেয়ে নেবে, তাই না? এবং তাকে ক্ষমা করে দেওয়াও হবে, কারণ সেখান থেকে তো আমাদের সব কিছু বেরোচ্ছে। সেখান থেকেই তো আমি ভিউজ ইনকাম করবো, না সত্যি টত্যি নয়। সেখানে ব্যাপারটা হচ্ছে ভিউজ ইনকাম করব, যেই বিষয়টার উপরে, সেই বিষয়গুলো ওখান থেকে আসছে। কন্ট্রোভার্সি করতে গেলে পর একটু বুদ্ধি খাটিয়ে, মাথা খাটিয়ে, এর ভিডিও দেখে, ওর ভিডিও দেখে, ওখান থেকে বের করে, ওখান থেকে বের করে, এরকম করে তো কন্ট্রোভার্সি করতে হয়। সেটা যদি না করে আমার হাতেই যদি সুন্দর করে কেউ এত সুন্দর সুন্দর তৈরি সব রেকর্ডিংগুলো দিয়ে দেয়, তাহলে তো আমি দিনের পর দিন এগুলো নিয়েই কন্টেন্ট করব, তাই না? তাহলে সে আমার কাছে ক্ষমা চুপি চুপি চাইলো বা না চাইলো, আমি বলে দিলাম চুপি চুপি চেয়েছে, আর ডাজেন্ট ম্যাটার। ও 5 লাখের চ্যানেল, ও তো আমাকে আবার দরকার হবে। আমাকে যখনই বিপদে পড়বো বা যখনই আমার কিছু দরকার হবে, ওর কাছ থেকে নিয়েই তো ভিউজটা ইনকাম করবো। সেই কারণ এবার ভিউজটা কেন কথা বলছি বলো তো? কারণ আছে। কারণ আমরা অনেক ক্রিয়েটরকে দেখেছিলাম, যখন প্রায় মনে করো যে 5-6 মাস আগে ভিডিও দেওয়া টোটাল বন্ধ করে দিয়েছিল। কন্টেন্ট নেই, ভালো কন্টেন্ট পাচ্ছি না, ঠিক মতন কন্টেন্ট পাচ্ছি না, কন্টেন্ট জবরদস্ত না আসলে ভিডিও করতে ইচ্ছে করে না, এরকম অনেক কথা শুনেছিলাম। সেজন্য ভিডিও ভালো হতো না, তো তখন ভিউজটা সেরকম হতো না। কিন্তু এখন কন্টেন্ট জবরদস্ত কন্টেন্ট রয়েছে। কন্টেন্টই তো, একজনকে বিক্রি করে যদি আমার কাছে টাকা আসে, তাহলে সেটা তো কন্টেন্ট। তা কন্টেন্ট যখন আসছে আমার কাছে, তাহলে তো এখন তো দিনে 4টা-5টা করে ভিডিও দেওয়া যায়, তাই না? সেই কারণেই বললাম আর কি। চলো, এই কথাটা বাদ দিলাম। তো কালকে লাইভ নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। আচ্ছা, আমি এই ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলি। 9 মিনিট এখানটায় হয়ে গেলো, আর ভিডিও কি শুরু করবো? তো বলি, সেটা হচ্ছে আজকে ভিডিওটা পাবেও তোমরা অনেক দেরি করে। আমি ভিডিওটা করতে বসেছি অনেক দেরি করে। আজকেই দেবো নাকি? হ্যাঁ, দিয়ে দেবো। আজকে যদি হয়, আজকে আমি ভিডিওটা দিয়ে দেবো, আর যদি না হয় কালকে সকালে দেবো, দেখি কি করি। তো আজকে কোনো ভিডিও টিডিও আমি করিনি। আর হচ্ছে 2 নম্বর কথা, আচ্ছা ভুলে গেছি 2 নম্বর কথা কি বলবো। তো প্রথম কথা বলি লাইভ নিয়ে হচ্ছে বিবেক দংশন হয়েছে, সেই কারণে তারা নাকি লাইভে ক্ষমা চাইতে আসলো। বিবেক শুধুমাত্র এখন আপাতত দুজনের উপরে দেখলাম, দুজনকেই দেখলাম, কিন্তু আরও দুজনকে একজন তো লাইভে গেছে, আর এইজনের মধ্যে বিবেক নেই। তাহলে দংশন কোথার থেকে হবে, তাই না? তার মধ্যে বিবেকই নেই, তাহলে দংশন কোথার থেকে? এটা আমি বোকামি। কার কাছে বিবেকের আশা করছি? আচ্ছা, বাদ দিলাম। তার কাছে না বিবেক আছে, না চরিত্র আছে, না পরিবার আছে, না কিছু, সব দিখাবার রয়েছে, এটাই তো। তার কাছে কিছুই নেই। এবার বক্তব্য হলো যে
বিবেক দংশন হয়েছে, তাই আমি এসেছি ক্ষমা চাইতে। আচ্ছা, তোমাদের কার কার মনে হয়েছে ওটা ক্ষমা চাওয়া হয়েছে? আমার এতটুকু মনে হয়নি যে ওটা ক্ষমা চাওয়া হয়েছে। না, ক্ষমা চাওয়া হয়নি। ওটা কি হয়েছে বলো তো? ওটা শুধুমাত্র এইটা আবার বলা হয়েছে যে ভুল করে কেউ কিছু দিয়েছে, মানে ভুল ভুল দিয়েছে, ভুল কিছু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, ভুল তথ্য তোমাদেরকে প্রদান করা হয়েছে। কিভাবে বললাম? যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো অন্যায় করে থাকি, যদি এটা বলে থাকি, বা সত্যি মিথ্যে যাই হয়ে থাকুক, এই যে কোট আনকোট যে কথাগুলো আমি বললাম, এই কথাটার মধ্যে থেকেই বোঝা যায় যে এখানে শুধুমাত্র আমি কিছু অন্যায় করিনি, তারপরেও আমাকে এসে এখানে ক্ষমা চাইতে হচ্ছে। তার মানে আমি যে অন্যায়টা করেছি আমি স্বীকারই করলাম না, আমি মনের থেকে এটা মানলামই না যে আমি কোনো অন্যায় করেছি। তাহলে বিবেক দংশন কোথা থেকে হবে? আমি তো মানলামই না যে আমি কোনো অন্যায় করেছি। আমি এখানে এসে তো আবার সেই কথাটাই বললাম, যদি কোনো অন্যায় করে থাকি, যদি কোনো ভুল করে থাকি, আমার দ্বারা যদি কারোর কষ্ট পেয়ে থাকো, যদি যদি আর সত্য মিথ্যে, এই যদি এবং সত্য মিথ্যে এই দুটোকে এমনভাবে বলা হয়েছে, সেখান থেকে প্রমাণিত ওটা মন থেকে কোনো মতেই ক্ষমা চাইতে আসেনি, মনের থেকে ক্ষমা চাইতে আসেনি। কিন্তু দেখো, ক্ষমা চাইছে বলে কিছু মানুষ কি খুশি হয়েছে গো, কি খুশি হয়েছে। সত্যি আমি ভাবি তাদের মানসিকতা, তারা কোনটা ঠিক কোনটা ভুল এটা এখনো পর্যন্ত বোঝার ক্ষমতাই অর্জন করতে পারেনি। মানে ওরা এখনো পর্যন্ত এটাই বুঝে উঠতে পারেনি যে কিভাবে তাকে ইউজ করবে, কিভাবে তাদের স্বার্থের জন্য, তাদেরকে ইউজ করার জন্য, তাদেরকে হাতে রাখার জন্য শুধুমাত্র পট্টি পরে রাখে, পট্টি দিয়ে রাখলো চোখের মধ্যে, ক্ষমার একটা পট্টি, তারা এটা বুঝতেই পারলো না। যাই হোক, তাদের মানসিকতা। তো আমার যেটা মনে হয়েছে, এই যে কথাগুলো বললো না, এই কথাগুলোর থেকে প্রমাণিত হয় সে কোনো নোংরা কথা বলেনি, কোনো নোংরা কথা বলেনি, এবং নোংরা কথা বলেনি বলেই সে ক্ষমা যাচ্ছে, এটা জোর জবরদস্তি। বিবেক দংশন হয়েছে। যদি বিবেক দংশন, আচ্ছা এই বিবেক, আচ্ছা তোমরাই বলো, আমার কাছে যদি বিবেক থাকে, আমার কাছে বিবেক আছে, হ্যাঁ, এবং আমার কাছে বিবেক আছে বলেই তো আমার বিবেকটা দংশন হবে, তাই তো? এবং আমার বিবেক কখন দংশন হবে? জনসম্মুখে আমার ফেসটা রিভিল হয়ে যাবে, তারপরে আমার বিবেকটা দংশন হবে? না, আমার বিবেক তখনই দংশন হবে যখন আমি আমার এই মুখ দিয়ে, আমার বিবেক থাকা সত্ত্বেও আমি একটা মানুষকে নিয়ে নোংরা অকথ্য ভাষায় বিনা কারণে কুটকাচালি করব। একটা গ্রুপের মধ্যে বিনা কারণে আমি একটা কুটকাচালি করব, করার সময় কিন্তু আমার বিবেক বলবে এটা ঠিক করছিস না, এটা তুই ভুল করছিস। তারা আমাকে নিয়ে ভিডিও করার কারণও রয়েছে, বা তারা আমাকে নিয়ে বলার কারণও রয়েছে, এগুলো বলবে বিবেক। তারপরে আমি বলবো যে না থাক, আমার কারণ আছে বলেই তো তারা আমাকে নিয়ে ভিডিওটা করছে। বিনা কারণে তো কোনো মতেই বিনা কারণে কোনো কিছু হয় না, বুঝতে পেরেছো? তো তখনই আমি মানুষকে বলার আগে, আমার মুখ থেকে কিছু বলার আগে, বা আমি ওই টাইপিংয়ের আগে আমার মনের মধ্যে, ব্রেনের মধ্যে তো কথাগুলো আসবে, তখনই আমার বিবেক দংশন হবে। বিবেক দংশন কোনো মতেই, আমি যে নোংরামিটা করেছি তারপরে সেটা জনসম্মুখে এসে গেছে, আমার ফেস রিভিল হয়ে গেছে, আমার কদর্য মুখটা বেরিয়ে গেছে, আমি যে নোংরামিটা করেছি সেটা বেরিয়ে গেছে। আমি ভেবেছিলাম আমি একজনকে নোংরা প্রমাণিত করতে আসব এবং নিট অ্যান্ড ক্লিন হবে, সেখানে তাকে নোংরা প্রমাণিত করব এবং সেই ভিডিও দেওয়া বন্ধ করবে, তাকে ওয়াইটির থেকে ছাড়া করব, সে মুখ দেখাতে না পারে এরকম হাল করব, এই একটা পরিকল্পনা নিয়ে এসেছিলাম। কিন্তু তারপরে যখন আমার নিজেরই ফেসটা রিভিল হয়ে গেল, আমার মুখ এবং মুখোশটা আলাদা হয়ে গেল, মানুষ উল্টা আমাকেও বলতে শুরু করলো, আমার বিবেক ঠিক তখনই দংশন হলো। তাহলে ওটাকে বিবেক বলে না, ওটাকে বিবেক বলে না, ধরা পড়ে গেছে এবং সেই কারণে এসে ও এত বড় বড় কথাগুলো বলছে। আজ অব্দি যদি ধরা না পড়তো, আজ অব্দি যদি মানুষ ওকে না চিনতে পারতো, আমি ওকে বলছি, হ্যাঁ, অতটা ওকে রেসপেক্ট দেওয়ার কোনো, বয়সে বড়, অতটা রেসপেক্ট দেওয়ার কিছু নেই। তাই ওকে যদি না চিনতো, তার ফেসটা যদি না বুঝতো, ভেতরে কদর্য রূপটা যদি না বুঝতো, তাহলে কিন্তু বিবেক আজ অব্দি দংশন হতো না, তাই না? এই কারণেই বললাম বিবেক দংশনের কোনো কথাই নেই। ক্ষমা চাওয়াটা শুধুমাত্র আইওয়াস, শুধুমাত্র আইওয়াস। কেন পার্টিকুলার একটা ব্যক্তিকে বারবার করে বলা হচ্ছে? কেন দুটো ব্যক্তি এসেছিল, একটা বিদেশি ব্যক্তি, একটা দেশি ব্যক্তি। দেশি ব্যক্তি তো আমার পাশেই থাকে, তো এই দেশি ব্যক্তি
বারবার করে একটা কথাই বলছিল, আমি তার সাথে যদি কোনো খারাপ করে থাকি, মেল ক্রিয়েটারের কথা বলছিল, আমি তার সাথে কেন বলা তো হয়েছে অনেকগুলো নাম, কি তাদের নামগুলো উল্লেখ করা হলো না কেন? শুধুমাত্র পার্টিকুলার একটা ব্যক্তির নাম উল্লেখ করে ক্ষমা চাওয়া হলো কেন? যদিও এটা ক্ষমা চাওয়া না, আই ওয়াশ করা। একটাই কারণ ওই যে গতকালকে ভিডিওতে বলেছিলাম, মুখের ভাষা। মেয়ের নিজের মা, ও তো মা, ওর মেয়ের জন্ম পরিচয় যে জানতে চেয়েছিল, তাহলে এখন যদি ক্ষমা না চায় তাহলে ওর মা বোন এক হয়ে যাবে। শুধুমাত্র মুখের ভাষার ভয়ের চোটে এসে এখানে ভিডিও ক্ষমা চাওয়ার একটা নাটক করে গেল। যারা বুঝতে পারে তারা বুঝতে পারে। আর একটা হাস্যকর ব্যাপার, সেটা হচ্ছে বিদেশি তো জানেই না, সে তো জানেই না যে এই মেল ক্রিয়েটরটা কে। অদ্ভুত, মেল ক্রিয়েটরকে, তার সম্বন্ধে আমি জানি না, তাহলে ভাবো কি পরিমাণে খতরনাক। যার সম্বন্ধে আমি জানি না তাকে আমি অন্য একটা মানে যে এই ওয়াইটি জোনে আসেই না তাদের সাথে, বা বলতে পারি যারা যারা ওয়াইটি জোনে নোংরামি করেই না তাদের সাথে পুরোপুরি দিয়েছে। চেনেই না কিন্তু তাদের সাথে তাকে বিছনা শুয়ে দিয়েছে। ভাবতে পারছো? যাকে আমি চিনি না, জানি না, যার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি তাদেরকে বিছনা শুয়ে দিলাম। এবার বলতে পারে যে আমি তো কথাটা বলিনি। অন্যায় যে সহে, অন্যায় যে করে, দুজনই সেম অপরাধী। তা যখন এই কথাগুলো উঠছিল, যদি তুমি সৎ হয়ে থাকতে, ভালো হয়ে থাকতে, তাকে যদি না চিনে থাকো, তোমার প্রতিবাদ করা উচিত ছিল, তোমার বলা উচিত ছিল এমন কথা বলতে নেই, গ্রুপে এই ধরনের কথা আলোচনা হবে না। আরে আমিও কি, সবকটা একই ছিল ওই গ্রুপে, প্রত্যেকের মানসিকতা এক ছিল। আবার আরেকজন বলছে আমার তো ব্রেড অ্যান্ড বাটার নয়। প্রথমত কথা, ওয়াইটিতে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের কারোরই ব্রেড অ্যান্ড বাটার এই কন্ট্রোভার্সি জোন থেকে টাকা যেটা আসে তা সেটা নয়। কন্ট্রোভার্সি তাদের একটা মানে কি বলবো বলতো, হাত খরচ, এক্সট্রা কিছু খরচ করার জন্য, নিজের সকাল্লাত এমনিও পূরণ হয়, কিন্তু এক্সট্রা কিছু আরও কিছু করলে টাকা তো কারোর কম হয় না। সেই কারণে মানুষ এখানে কন্ট্রোভার্সি করতে বসে। কারোরই সংসার, আমার জানা, আমার মনে হয় না কারোর সংসার এই ওয়াইটির টাকা দিয়ে চলে। সবাই শুধু শখটা চলে। তা ব্রেড অ্যান্ড বাটার কেউ এখানে কারোরই নয়। হ্যাঁ, এবার ব্যাপারটা হয়েছে, যদি তোমাদের সত্যি সত্যি এটা কোনো ব্রেড অ্যান্ড বাটারের জায়গা নয়, তাহলে তোমরা দিনের পর দিন কেন মুখ থুবড়ে শুধুমাত্র ওয়াইটিতে পড়ে রয়েছো? কেন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগার সবার সাথে তোমাদের যোগাযোগ রয়েছে? কে কি বলছে, কোন ভিডিওতে কি বলছে, তোমরা একটা ভিউয়ার্স হয়ে কেন আজকে চর্চার বিষয়? কোন এত ভিউয়ার্স আছে, কেউ তো চর্চার বিষয় হয় না। কেন তোমরা চর্চার বিষয় হতে চেয়েছো? কারণ তোমাদের ইচ্ছে ছিল চ্যানেল খোলা, তোমাদের ইচ্ছে ছিল এখানে একটা ফেস ভ্যালু করা, তোমাদের কেউ জানুক, এটার একটা লোভ ছিল। দেখো, ফেমের একটা লোভ সবার থাকে, তোমাদের মধ্যেও ফেমের লোভটা ছিল, বুঝতে পেরেছো? এই কারণে কিন্তু তোমরা নিজেদেরকে প্রমাণ করার জন্য, নিজেরা তোমরা যে একটা অস্তিত্ব রয়েছো, তোমরা একটা নামে একটা ব্যক্তি রয়েছো, সবাইকে তো মানুষ চিনো না। মানুষ তো প্রচুর এখানে আমাদের ভিডিও দেখে, সবাইকে কি আমরা পার্টিকুলার মনে রাখি না। কিন্তু কাদেরকে মনে রাখি? যারা বিশেষ কিছু কাজ করে যায়। সেরকমই তোমরা বিশেষভাবে থাকতে চেয়েছিলে বলে দিনের পর দিন, রাতের পর রাত প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে খোঁচানো, একে অপরের সাথে লাগানো, একে অপরের কথা বলা, এর পিছনে লাগা, ওর পিছনে করা, এই সব নোংরামিটা করে গেছো। তারপরে আজকে এসে বলছো তোমাদের ব্রেড অ্যান্ড বাটার এটা নয়। তাহলে কি করতে বসেছিলে এতদিন ধরে? কেন এগুলো করেছে? কি মানসিক সমস্যা? মানুষ কন্ট্রোভার্সি জোনে মানে যদি কন্ট্রোভার্সি অরিজিনাল ভালোবাসে তাহলে কন্ট্রোভার্সি দেখবে। আমাদের জোনটা কন্ট্রোভার্সি জোন নয়, এখানে নোংরামি হয়, এটা কন্ট্রোভার্সি জোন নয়। তারপরেও তোমরা ওই নোংরামিটাকে আরো বেশি তোল্লাই দিয়েছো, মানে উস্কিয়েছো। তোমরা প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করেছো। এগুলো কি? এগুলো তো নোংরামি। বলতে পারো তোমরা একটা ভিউয়ার্স হয়ে কেন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করেছো? কেন তোমাদেরকে ফোন করতে হবে? তোমরা তো সামান্য একটা ভিউয়ার্স, তোমরা তো ভিডিও দেখবে, এখান থেকে বেরিয়ে যাবে। কেন তোমরা বিশেষ কেউ হতে চেয়েছিলে? কি স্বার্থ ছিল? তারপরেও আজকে এসে বলছো ব্রেড অ্যান্ড বাটার আমার নয়। 19 মিনিট হয়ে গেল, কি আলোচনা করবো বলো? বেশি বড় ভিডিও হয়ে গেলে করতে ইচ্ছা করে না। যাই হোক,
অনেকগুলো কথাই আমি তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে যেটা আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে শুধুমাত্র এটা প্রমাণ করার চেষ্টা, আবার যেগুলো রেকর্ডিং ছাড়া হয়েছে সেগুলোর মধ্যে গলদ রয়েছে, সেগুলো অরিজিনালি নয়। যেগুলো দেখানো হয়েছে সেগুলোর মধ্যেও গলদ রয়েছে, সেগুলোও ঠিকঠাক নয়। সেই কারণেই এই কথাটা বলার জন্যই কিন্তু এসেছে, ক্ষমা চাওয়ার জন্য নয়। অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া, তার যখন কেউ অনুতপ্ত হয়, যখন কেউ ক্ষমা চায়, তাদের টোন আলাদা থাকে, তাদের কথার ধরন আলাদা থাকে। কিন্তু যেই ধরনের কথা বলেছে এক বিন্দু মাত্র মনে হয়নি তারা ক্ষমা চেয়েছে। এখানে আমরা প্রত্যেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি করি এবং একতা এর মধ্যে নেই, আমাদের মধ্যে কোনো একতা নেই, কোনো ইউনিটি নেই। আমি বরাবরই এই কথাটাই বলে এসেছি, ইউনিটিটার ভীষণ দরকার, কিন্তু নেই এখানটা, সত্যি কথা যেটা। তবুও বলবো যেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বিনা দোষে এত নোংরা কথা বলা হয়েছে, যাদের নামে এতটাই নোংরা কথা বলা হয়েছে, তাকে ক্ষমা করা যেতে পারে না, তারা ক্ষমার অযোগ্য। আরেকজন তো এতটা বেশি অহংকারী, 5 লাখের চ্যানেল যার, সে তো আসলোই না, সে তো কিছু বললোই না, সে তো জনসমক্ষে এসে ক্ষমা চাইলোই না, কারণ তার 5 লাখের চ্যানেল। সত্যি কথা বলো তো, ওই চ্যানেলটাই ওর 5 লাখের। মান সম্মান এতটুকু রয়েছে, এতটুকু রয়েছে? আমার মনে হয় না বিন্দু মাত্র মান সম্মান তার রয়েছে। কেউ এতটুকু রেসপেক্ট দিয়ে কেউ তার বাড়িতে তাকে ডেকে একটু খাওয়াবে? হ্যাঁ, কারা করবে? যাদের চ্যানেল রয়েছে, যারা ইনকাম করতে চায়, যারা ফেস ভ্যালু বাড়াতে চায়, তারা। একটা ভদ্র ঘরের মানুষ তাদেরকে ডাকবে, ডেকে কি তাদের ঘরে ওদেরকে ডেকে একটু খাওয়াবে, একটু নেমন্তন্ন করবে, একটু ফেস করবে, ক্যামেরাটা শেয়ার করবে? আমার মনে হয় না। আরে আমি যদি রেসপেক্টই না রাখতে পারলাম, সমাজের মাধ্যমে যদি সমাজে যদি আমাকে দেখে কেউ একটু রেসপেক্টই করতে না পারলো, আমি মানুষ হয়ে বেকার জন্মেছি, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো ঠিক আছে, তো চলো, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যাঁ, আমি বলেছিলাম কি আগামীকাল ভিডিওটা দেবো, যদি পারি আমি এখনই দিয়ে দেবো। ঠিক আছে, চলো, টাটা।